যে রফিকুল ইসলাম মাদানী। আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে ঢাকার হাতির ঝিল, তারা 12:30 1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো, খান আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম 2 নাম্বার। আজকে দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবুদ জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য আমার শরীরে এক টুকরা পোশাকও নেই, তুমি দেখতে পাচ্ছ। আমি একটা যুবক মানুষ, আমার অনেকে মনে করি ছোট মানুষ, পিসকি মানুষ না, ওর বয়স এখন 27-30 বছর, কারণ ওই সময় ছিল 27 জেলখানায় 3 বছর, 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট? কথা বলে দোয়া করেছিল, মাবুদ তুমি আমার এই দোয়াটা কবুল করো, মাজলুম অবস্থায় তুমি তো মোনাজাত ফেরত দাও না। এই হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা, ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল, এসআই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ নাজেহাল অবস্থা হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে, হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিলাম, মাবুদ তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও। দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে, আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান। আমার একজন দেখিয়ে বলছে, হুজুর এই দেখেন কারবার। আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি 3 ইঞ্চি। ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল, আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলে মানুষ বলে 3 ইঞ্চি। কি একটা অপমান! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ও সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে, এ জালেমের সেদিন কোন উপায় থাকবে? টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ড। কি ওর নাম? মাহিয়া, মাহিনা কি নাম? এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের। ও সব গেছে। আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে, ওদের সহযোগী ছাড়া, এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে। সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এগুলো আল্লাহ ছাড়বে। 30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি নাম শোনো, এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা, মুখ দেখাতে পারবো না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে? এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই। কথা যদি বলাই লাগে পরে বলবো, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরে এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনোই না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল।
আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে। মুফাসসিরে আয়াত তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। এক নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজও হাজার হাজার আবু সাইদ, মুগ্ধ, আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল তাকে তুমি জমিনে জায়গা দিও না। নবীজির কথা 100% সত্য কিনা বলেন তো? উনি যে বলেছিলেন মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তারে আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন, জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই। কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে 7 তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা মেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়া জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়নি, অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করাও নিষেধ। এ ঘোষণা কার? আপনারা বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি, মুখ দিয়েও বলবেন না কোনদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না। কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন।